إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله السميع البصير الذي يرى تبيان الماء بخلال العود ويسمع دبيب النمل في ليالي السود ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وقال تعالى في شأن حبيبه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا हुर्स क्या मतलब है बहुरो भी कुछ नहीं अगर जाए मुस्तफ़ा मंजूर हो किस्मत बन जाएगी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदीना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदीना मौलाना मुहम्मद ओ नाए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जब निदहर में गलियों का तबस्सुम भी न हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदीना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदीना मौलाना मुहम्मद बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही करीमुस सजाया जमीलुस सियम नबीउल वरा
شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের লক্ষ্যে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ান নিজাম, সকলকে জ্ঞাপন করছি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারক। সম্মানিত সুধী, দীর্ঘ একটি বছর পর পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে এসে আমরা খুশি নাকি বেজার? আমরা মহান মালিকের নিকট অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, কোরবানি এটি মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্কিত একটি বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে যে তিনি কোরবানি করতে নিয়ে গেলেন, ওদিন যদি আল্লাহর পক্ষ থেকে দুম্বা চলে না আসতো, হযরত ইসমাঈল যদি কোরবানি হয়ে যেতেন, সেই রীতি আজও কিন্তু অব্যাহত থাকতো। কিন্তু আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি পরীক্ষা করলেন, আর তার পয়গম্বর তার পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি পুত্র সন্তান দান করলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 80 বছর। কত বছর? 80 বছর বয়স। তখন তাকে আল্লাহ তাআলা তার প্রথম সন্তান হযরত ইসমাঈলকে দান করলেন। তার আরো 13 বছর পর তার আরেক পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাকে দান করে দিলেন। দুই পুত্রকে পেয়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবরি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। দুইটি সন্তানকে পেয়ে রবের নিকট শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাও কোরআন কারীমের আয়াত বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা 80 বছর বয়সে তাকে যখন প্রথম পুত্র সন্তান দান করলেন, দান করার পরে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী হযরত হাজেরা এবং ছোট্ট শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি পাহাড়ের দিকে রেখে আসলেন, মরুভূমিতে রেখে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তাকে বলল, রে আল্লাহর নবী, সামান্য খাদ্য পানীয় রেখে, পানীয় দিয়ে ছোট্ট শিশু ইসমাইলকে আপনি যে মরুভূমির মধ্যে রেখে যেতেছেন, আমাদের কি কোনো অন্যায় নাকি মহান রবের হুকুম পালন করার জন্য আমাদের এখানে রেখে যাইতেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো কথা বলার শক্তি তার নেই। 80 বছর বয়সে পুত্র সন্তান দান করলেন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসলো, যাও সন্তানকে এবং তার স্ত্রীকে, তার মাকে মরুভূমিতে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আঙ্গুল উঁচু করে আল্লাহর দিকে ইশারা করলেন যে আমি যেটা করতেছি এটি আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, এটি আমার মহান রবের পক্ষ থেকে একটি ঘোষণা। প্রিয় সুধী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আল্লাহ তাআলা তাকে বড় 10টি পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। সেই 10টি পরীক্ষার মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনা সেটি হলো পবিত্র কুরবানির ঘটনা। আরো বড় বড় 9টি হৃদয় বিদারক ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে ঘটেছে। যেমন তিনি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, তখনকার শাসক হাজার হাজার নবজাতককে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। এর মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াতে এসেছেন। সেই কঠিন পরীক্ষার মধ্যে আরেকটি হলো নমরুদের অগ্নিকুণ্ডে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষিপ্ত করে তাকে পরীক্ষায় উত্তীর্ণ করেছেন।
তার মধ্যে আরেকটি হলো 80 বছর বয়স বৃদ্ধ হয়ে গেছে, পুত্র সন্তান দান করলেন, বললেন তুমি মরুভূমিতে রেখে আসো। আরেকটি কঠিন পরীক্ষা হলো সন্তানের বয়স যখন 10 কিংবা 7 বছর, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার চলে আসলো তোমার সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দাও। আল্লাহু আকবার। সম্মানিত শুধু কোরআন পাকে আল্লাহ তাআলা তিনি বলেন فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র যখন দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলেন, মানে পিতার সাথে দৌড়াদৌড়ি করবে এরকম একটি বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উপনীত হলেন। তাফসীর কারকরা লিখেন তখন তার বয়স 7 কিংবা 10 বছর। এমনি সময় অর্ডার চলে আসলো ইব্রাহিম আল্লাহ রাস্তায় প্রিয় বস্তুকে তুমি কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিছু দুম্বা কুরবানি করে দিলেন। এরপরে আবার একই স্বপ্ন দেখতে লাগলেন যে তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। তিনি কিছু উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। এরপর আবার তিনি স্বপ্নে দেখছে ইব্রাহিম প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবান করে দাও। নবী ইব্রাহিমের মনে আর কোনো বাধা থাকলো না। তিনি বললেন আমার জীবনে সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার কলিজার টুকরা হযরত ইসমাঈল। হযরত ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য আল্লাহ বারবার আমাকে নির্দেশ দিতেছে। সুবহানাল্লাহ। ছোট্ট অবস্থায় কয়েকদিনের শিশুকে তিনি রেখে আসলেন পাহাড়ে। এরপর থেকে যখন সন্তান একটু বড় হলো, পিতার সাথে দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলো, আল্লাহ পাক বারবার তিনি স্বপ্নে দেখাতে লাগলেন প্রিয় বস্তু কুরবানি করো, প্রিয় বস্তু কুরবানি করো। সম্মানিত শুধু হাদিসে এসেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন রুয়াল আম্বিয়াই ফিল মানামি হাইয়ুন। আম্বিয়া কিরাম যেটি স্বপ্ন দেখতো সেটি নিছক কোনো স্বপ্ন নয়, সেটি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। যেমন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে স্বপ্নগুলো তিনি দেখতেন সেটাও আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী হয়ে যেত। এবং ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে স্বপ্নের মাধ্যমে যা দেখতেন কোরআন কারীমের আয়াত হয়ে যেত। যেমন কোরআন কারীমে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই দুইটি সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন যুগে প্রথম নাজিল হয়েছে। কাফেররা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কালো জাদু করলেন, ক্ষতি করার চেষ্টা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছুদিন যাবত অসুস্থ, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত জিবরিল চলে আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হলো হাবিব আপনি কোরআন সূরা নাস এবং ফালাক পাঠ করুন, আপনি সুস্থ হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্নে দেখলেন নাস এবং ফালাক। এরপর হযরত জিবরিল তিনি সরাসরি ওহী নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন কারীমের আয়াত বলল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কালো জাদু করা হলো সেই জাদুর গিঁটগুলো আস্তে আস্তে খুলে গেল। সম্মানিত শুধু এজন্য আম্বিয়া কেরাম যে স্বপ্নগুলো দেখে সে স্বপ্নগুলো সবগুলো ওহী। সুবহানাল্লাহ। স্বপ্ন 3 প্রকার হতে পারে। এক প্রকার স্বপ্ন সেটি যেটি মুমিন দেখে বা কাফের দেখে, এই স্বপ্ন হলো সত্য স্বপ্ন। যেমন জার্মান চ্যান্সেলর হিটলার, তার আত্মজীবনীতে একটি ঘটনা এসেছে। সে একদিন তার একটি ছাউনির মধ্যে সে হঠাৎ ঘুমিয়ে রইল। হঠাৎ করে স্বপ্নে দেখছে একটি মোটর সেল এসে তার ছাউনিতে পড়েছে। এখন হিটলার করলো কি যে স্বপ্ন থেকে উঠে সে একটি দৌড় দিলেন। তার আত্মজীবনীতে লেখলো যে আমি যখন দৌড়ে বাইরে এলাম সত্যি একটি মোটর সেল এসে আমার ছাউনিতে পড়লো, আমি বাদে আমার ছাউনির সব মারা গেল। এজন্য সত্য স্বপ্ন সেটি মুমিনও দেখতে পারে, কাফেরও দেখতে পারে। সম্মানিত শুধু দ্বিতীয় স্বপ্ন হলো যে স্বপ্ন শয়তান আমাদেরকে দেখায়। 3 নাম্বার স্বপ্ন হলো যে আমরা মনে জল্পনা কল্পনা দিনে যা করি ওইটাই রাত্রে আপনার স্বপ্নে দেখি না। এজন্য স্বপ্ন হলো 3 প্রকার। সত্য স্বপ্ন মুমিন বা কাফের উভয় দেখতে পারে। 2 নাম্বার স্বপ্ন যেটি শয়তান বিভিন্ন খারাপ কুমন্ত্রণা আমাদের হৃদয় দিয়ে আমাদের স্বপ্নে দেখায়। 3 নাম্বার হলো যে স্বপ্ন আমরা মনে যেটা করি জল্পনা কল্পনা করি ওইটাই আমরা রাতের বেলা স্বপ্নে দেখি। সম্মানিত শুধু কোরবানির জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে যে অর্ডার চলে আসলো, ইব্রাহিম তুমি তোমার পুত্র সন্তান বা প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। প্রিয় শুধু
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছোট্ট বয়সে তার সন্তানকে যখন রেখে আসলেন, পানি ফুরিয়ে গেছে, খাবার ফুরিয়ে গেছে, ছোট্ট সন্তানের মা খাবারের জন্য হাহাকার করতেছে মরুভূমির মধ্যে। তিনি সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতে লাগলেন। প্রিয় সুধী, আল্লাহ পক্ষ থেকে হযরত জিবরিল চলে আসলো। আল্লাহ বলে, জিবরিল, আমার ছোট্ট ইসমাইল যেখানে পা দিয়ে আঘাত করে তুমি ওখানে হাতের লাঠি দিয়ে আঘাত করো। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লাঠি দিয়ে আঘাত করলেন, সেখানে ঝমঝম কূপের সৃষ্টি হয়ে গেল। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি অনাহারে থাকে, না খেয়ে থাকে, কোনো খাবার যদি না পায়, কিন্তু সে যদি ঝমঝম কূপের পানি পান করে, তাতে তার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। ঝমঝম কূপ সহ পৃথিবীতে 3টি জিনিসের সাথে সরাসরি আল্লাহ পাকের জান্নাতের সাথে কানেক্ট। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আয়াতে কারিমার ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে জালালাইনে লেখেন, এই পৃথিবীতে 3টি জিনিসের সাথে জান্নাতের সাথে সরাসরি কানেক্ট। প্রথমটি হলো আপনার ফোরাত নদী, দ্বিতীয়টি হলো নীল নদ, 3 নম্বর হলো ঝমঝম কূপ। এজন্য ঝমঝম কূপের পানির মধ্যে রয়েছে সমস্ত রোগের শেফা। বিশ্বনবী তিনি জানিয়ে দিয়েছেন, যদি কোনো রোগাক্রান্ত ব্যক্তির রোগ ব্যাধি ভালো না হয়, সে যদি ঝমঝম কূপের কিনারায় গিয়ে ঝমঝম কূপের পানি পান করে, সে যে নিয়েতে পান করবে আল্লাহ তার মনের আশা পূর্ণ করে দিবেন। যদি কেউ ক্ষুধার্ত থাকে, ঝমঝমের পানি যদি পান করে, আল্লাহ তাআলা তার ক্ষুধাও নিবারণ করে দিবেন। প্রিয় সুধী, হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করলেন, আল্লাহর নিকটে এত বেশি প্রিয় হলো, আল্লাহ পাকের নিকটে এত বেশি মহব্বতের হয়ে গেল, কিয়ামত পর্যন্ত যত হাজিরা কাবা চত্বরে যাবে তাদের জন্য সাফা মারওয়া সাই করাকে আল্লাহ পাক তিনি ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় বস্তু যখন কুরবানি করতে নিয়ে যাওয়ার জন্য রওনা হলেন, প্রতিমধ্যে 3 জায়গায় শয়তান ধোঁকা দিল এবং হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা পাথর নিক্ষেপ করলেন। আজও হাজিরা যারা হজ করতে যায়, কঙ্কর নিক্ষেপ করা এটাও হাজিদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যখন কোরবানির জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পিতা, আপনি আমার চোখ দুটো বেঁধে নিন এবং আমাকে উল্টো করে শুইয়ে নেন, যেন চেহারার দিকে যদি আপনি তাকান, স্নেহের আধিক্যের কারণে যেন আল্লাহ তাআলার মহা হুকুম যেন ব্যাহত না হয়। আর যখন আমি কোরবানি হয়ে যাব, জবে হয়ে যাব, আমার রক্তমাখা জামাগুলো আমার মায়ের কাছে নিয়ে আপনি পৌঁছে দিয়েন। সুবহানাল্লাহ। লাখো লাখো ফেরেশতারা তাকিয়ে আছে আল্লাহর নবী ইব্রাহিম আর একজন পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দানে তিনি ছুরি চালালেন। তাফসীরে এসেছে, একবার নয়, দুইবার নয়, 3 বার এত জোরে ছুরি চালালো হযরত ইব্রাহিম, ইসমাঈলের একটি পশম পর্যন্ত কাটলো না। ইব্রাহিম সাল্লাম রাগান্বিত হয়ে পাথরের আঘাত দিলেন। তাফসীর এসেছে, ফাআলকাল্লাহু আলাইহিল হাজার ফাশাক্কাল হাজার, এমন জোরে পাথরে আঘাত দিলেন, ছুরির আঘাতে পাথর 2টা 3টা টুকরা হয় এপাশে ওপাশে চলে গেল, কিন্তু ইসমাঈলের একটি পশমও কাটলো না। সম্মানিত সুধী, এরপর আল্লাহ বললে যে জিবরিল, যাও আমার বন্ধু ইসমাঈলের এবং ইব্রাহিমের কোরবানি আমি কবুল করে নিলাম, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে চলে যাও। হাদিস পাকে এসেছে, হযরত জিবরিল বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে হযরত ইসমাঈলকে পাশে সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির আঘাতে কোরবানি কবুল হয়ে গেল। তৎক্ষণাৎ ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। হযরত জিবরিল বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা যে তাকবীরে তাশরিক পড়ি, 2 জন নবী এবং 1 জন ফেরেশতার যে কথাগুলো, এগুলো আমরা পাঠ করি। সম্মানিত সুধী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি যখন কবুল হয়ে গেল, আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, জিবহুন আযীম, রে ইব্রাহিম, এক মহা কুরবানির পরিবর্তে আমি আল্লাহ পাক আর এক মহা কুরবানিকে পাঠিয়ে দিলাম।
এখন বললেন এক মহা কোরবানির পরিবর্তে আরেক কোরবানি কি? মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র কাবিল এবং হাবিল একটি মেয়েকে বিয়ে করার জন্য তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলো দুই ভাইয়ের মধ্যে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার এলো, কোরবানি করো, যার কোরবানি কবুল হবে ওই মেয়েকে তোমরা তারাই বিয়ে করতে পারবা। আল্লাহ পাকের পক্ষ থেকে হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। সেই হাবিল যে কোরবানি দিয়েছিল, জবে দিয়েছিল পশুটা, সেই পশুটা বেহেশত থেকে হযরত জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আবারও পৃথিবীতে পাঠিয়ে দিলেন। কোরআনে আল্লাহ বললেন যিবহুন আযীম, এক মহা কোরবানির পরিবর্তে আমি আর এক মহা কোরবানিকে পাঠিয়ে দিলাম। প্রিয় সুধী, আমরা যারা কোরবানি দেই, কোরবানি একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে। বড় পশু কিনে সমাজে আভিজাত্য প্রকাশের নাম কোরবানি নয়, মহান রবের হুকুমের সামনে নিজের মস্তককে অবনত করে দেওয়ার নাম হলো কোরবানি।